তো তারা বিকাল 4টার দিকে একটু কল্যাণপুরে গেছে। তো তারা যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিকে দরজা ভাঙ্গা জিয়ানে সোনা দানা রাখে, তারপর টাকা পয়সা লাগে, এই জায়গাটি শুধু ভাঙছে ভাঙ্গা। তারপরে লইয়া এদিকে শাবল টাবল টানা টানা খুললে এ তো ফুটেজে দেওয়া হয়ে গেছে, এরকম করছে। তারপরে থানাতে ফোন করে অনেক পরে আইছে পুলিশ। আচ্ছা, আওয়ার পরে সেই রকম মনে করছে না, কিন্তু কইছে যে ডগ স্কট দিয়ে দিল, কিন্তু আমরা যেহেতু পাড়া পড়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে মানুষ, যেহেতু এই কারণে হয়েছে না। কিন্তু থানার থেকে যদি কন্টিনিউ এদিকে মানে একটু ভালো সিকিউরিটি দিয়ে দিত, তাহলে এইসব ফোলা পাইনে না, সামনেও খুব আড্ডা একটা জমে, ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। থানার থেকে তো অক্ষণ দেখে গেছে, দেখা তারা করবো কইছে, কিন্তু মানে তারা যদি একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি, কারণ তারার হাতে তো সবকিছু আছে। 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন, সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা, সাদের নিমন্ত্রণ দেখেছিলাম আমরা সব ফ্যামিলি এক করে গেছি, ঘর বাড়ি তালা দিয়া, তালাদা আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে আইসি বাইক ঢুকছি, 7টা বাজে বাইক ঢুকছি, গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘরে উঠানো আইছে, উঠানো এসে মেন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে, খোলা মেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুইচ আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইর আসলো, আসলো একটা, গলার আসলো একটা, অন্তত 1 ভরি সোনা হইব। আচ্ছা, সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় প্রায় লাখ টাকা তুলবই। স্বর্ণ ভরি তখন কত 90-95 হাজার টাকা ভরি, তাহলে আমার 10 নিচে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিচে, 1 লাখ টাকার মতো নিচে।